ছাইরা যাইও না, এত পাষাণ হইও না। রাহিম, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবা সরাসরি বলো। এইভাবে কথা বলতেছো কেন? কেমনে যে বলি, আসলে তুমি তো সবই জানো। তোমার আগে আমার আরেকটা বয়ফ্রেন্ড ছিল। হ্যাঁ আমি জানি তো, কিন্তু এখন কি হয়েছে সেইটা বলো। আমি বুঝাইতে পারতেছি না তোমাকে, আমার যে এত খারাপ লাগতেছে। আরে জান, খারাপ লাগবে কেন? বলো বলো, সমস্যা নাই। কি বলবা ভালোভাবে বুঝেই বলো। আজ থেকে আরো প্রায় 2 দিন আগে সে আমার লাইফে ব্যাক করছে। ও আমার কাছে মাফ চাইছে, অনেক কান্নাকাটি করছে, আমার পায়ে ধরছে ওর সাথে সম্পর্ক ঠিক করার জন্য। তারপর? এখন আমি কি করব আমি বুঝতেছি না। ও এমন ভাবে মাফ চাইছে যে ওকে আমি মাফ না করে থাকতে পারিনি। আমি ওকে আবারও ভালোবেসে ফেলছি। আমাদের মাঝে সবকিছু ঠিক হয়ে গেছে। আমরা আবারও আগের মতো হয়ে গেছি। আমরা আবারও আগের মতো দুইজন দুইজনকে অনেক ভালোবাসি। প্লিজ রাহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ বুঝলাম, কিন্তু এখন কি চাইতেছো? তুমি আমার কাছ থেকে মুক্তি চাইতেছো তাই না? কারো লাইফে যেমন জোর করে থাকা যায় না, সেম ভাবে কাউকে জোর করেও ভালোবাসা যায় না। আমাকে মুক্তি দাও, আমি ওকে অনেক ভালোবেসে ফেলছি। আমি জানি তুমি এখন অনেক কষ্ট পাইতেছো। থাক, তোমার আর মায়া দেখাতে হবে না। অনেক ভালোবাসা দিছো তুমি আমায়। রাহিম, প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। প্রত্যেকটা সম্পর্কের লাস্টে সবাই এই কথাটাই বলে, আমাকে তুমি মাফ করে দিও। কিন্তু একটা কথা সত্যি, তোমার টাইম পাস করার অভিনয়টা অনেক সুন্দর ছিল। ভালো থেকো তুমি ওই মানুষটাকে নিয়ে। আর কখনো করব না তোমাকে বিরক্ত। আচ্ছা, ও আমাকে ডাকতেছে। ভালো থাইকো, বাই। চইলা গেল, এত মায়া, এত আবেগ, এত কিছু বাড়ায়া সে অতীতের ভালোবাসা পেয়ে আমাকে ছেড়ে গেল। ভালোই যেহেতু বাঁচতে পারবা না, তাহলে আমার লাইফে আসলা কেন? আমাকে ছেড়ে গেছো না? বুঝবা, একদিন ঠিকই বুঝবা। আর সেই দিন তুমি আমাকেই খুঁজবা। তো আমার ভালোবাসার মানুষেরা, তোমরা আমাকে এত সাপোর্ট দিছো, মাত্র 3 মাসে 50,000 ফলোয়ার করে দিছো। আমার একটা স্বপ্ন আছে, আমার এই পেজে 1 লক্ষ ফলোয়ার হবে। এই স্বপ্নটাও তোমরা পূরণ করে দিতে পারবা। এই ভিডিওতে একটা লাইক করো, একটা ফলো করো, আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও। আর হ্যাঁ, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়েও ছোট করব না। অনেক অনেক ভালোবাসি তোমাদেরকে।